এই নালাটার সামনে একটা সাপ, জল ধরা সাপ। গাইস আমাদের পাড়ায় চোর ধরা পড়ছে, ওর পাশে মোড়ের দিকে সিলিন্ডার নাকি চুরি করছে। গাইস দেখো ভিড় দেখো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন বাজে 9টা আর আমি মাঠের দিকে এসেছিলাম। আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট, ও ভাই জাস্ট ওয়েদারটা দেখো। কোথাও কোনো রোদ নেই, কিছু নেই, একটা ঠান্ডা ভাব। কালকে রাতের বৃষ্টি হয়েছে না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। আর আমাদের এখানে দুদিন ধরে ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা একটু ঠান্ডা। আবার রোদ উঠলে আবার গরম, বাট রোদ না উঠলে এরকম মাঠে ও আমার তো সলিড লেগে গেছে। আর আমার ডেলি সকালবেলা তো মাঠে না আসলে হয় না। বাজার যাচ্ছিলাম, রেডি হয়ে গেছিলাম, ভাবলাম একটু মাঠের দিকে ঘুরে আসি, এরকম ওয়েদার মিস করা যাবে না। তো যাই হোক, এখন যাব আমি বাজার। আর দাড়িগুলোও কাটতে হবে, অনেকদিন ধরেই খ্যাচ করছে ঘরের লোক। তো আজকে কাটবো না, অন্যদিন কাটবো, বাট কাটতে হবে কয়েকদিনের মধ্যে। আর সামাল দেওয়া যাচ্ছে না ঘরের লোককে। তো যাই হোক চলো, আমি এখন যাবো বাজার। ততক্ষণে তোমরা এই মেঘলা সুন্দর ওয়েদার একটা সিনেমাটিক শট এনজয় করো। চলো মাঠে ছিলাম, আমার মা আসছিল ডাকতে আমাকে। কোথায় যাচ্ছিস? What happened? কি বলি বল, কিটা হ্যাঁ। তো এখন আবার যাচ্ছি মাকে নিয়ে হসপিটালে। কালকে গিয়েছিলাম, কালকে 3টে টেস্ট করতে দিয়েছে। তো একটা টেস্ট হয়ে গেছে, সুগার টেস্ট কালকে হয়ে গেছে। আর ইউএসজি আর বিলিরুবিন টেস্ট, তো বিলিরুবিন না সরি এলএফটি আর ইউএসজি, এই দুটো টেস্ট এখনও বাকি আছে। এলএফটিটা ওখানেই হয়ে যাবে, আর ইউএসজি যেটা হবে সেটা হচ্ছে পেট্রিমুস স্ক্যান সেন্টারে। তো ওটা কালকে গিয়ে করিয়ে আনবো। চলো হলো, আসো তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে, 10টা বেজে গেছে। 10টার সময় আমাদের যাওয়ার টাইম, কালকে বলে দিয়েছে বারবার করে 10টার মধ্যে আসতে, লেট যেন না করতে, অনেকটা ভিড় হয়ে যায় না। তো এই যে চলে এসেছি হসপিটালে। দেখা যাক, মা ভেতরে ঢুকে গেছে, এবার দেখা যাক আমি যাই হোক না আগে। হসপিটালে চলে এসেছি এখন। তো বাজারে গেছিলাম, একটু ফল টল এসব কিছু নিয়ে আসলাম। বাবার কাছে একটু গেছিলাম। মা মানে এর আগে মানে বাবার কাছে যায়নি, বাবার বিক্রি বাট্টা দেখেনি, তার জন্য একটুখানি গেছিলাম। মা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, এখনো আসেনি, বাবার সময় দিচ্ছে না। হ্যাঁ কি না বলুন, দিয়ে তারা না বলে দিচ্ছে, যে না বলে দিচ্ছে দিয়ে উনি রাখা শুরু করছে। তো গাইস, আমি একটা ফোনের মোবাইল স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম, সেটাই এখন আসছে। মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, তো এখনই ফোন করলো, রাস্তায় আসছে। এটা ফোনের স্ট্যান্ড, গাড়িতে লাগাবো। তো গাইস এই যে চলে এসছে আমার ফোনের স্ট্যান্ডটা, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো চলো এটা আনবক্সিং করা যাক এবার। সো এইমাত্র কাজ থেকে বাড়ি এলাম, আর রাস্তায় আজকে এত রোদের তাপ, আর গরমটাও আজকে পড়েছে, একটা প্যাচপ্যাচানি ভাব। এখন অবধি কিছুই না গরমের, তাতে এই অবস্থা। তার মধ্যে পেট্রোল পাম্পেও ভিড় এখন। তো যাই হোক চলো, খিদা পাচ্ছে এখন প্রচণ্ড, খুব আগে খাই চলো। গাইস দেখো, আমাদের বাড়ির নালাটার সামনে একটা সাপ, জল ধরা সাপ। এটা কোনো বিষ নেই এর অবশ্য, কিন্তু ফোনা আছে। এটা যে মানে যাকে কামড়ায় প্রচণ্ড কিন্তু ব্যথা করে, রক্ত বের করে দেয় পুরো। এর নিজেকে অনেকটা খরিসের মতো দেখাতে চেষ্টা করে, মানে ফোনা কিন্তু এর নেই, তাও ওই ফোনা দেখাবে। হালকা দেখো ফোনা উঠিয়ে রাখছে। গাইস আমাদের পাড়ায় চোর ধরা পড়ছে, ওর পাশে মোড়ের দিকে সিলিন্ডার নাকি চুরি করছে। তো ওটাই দেখতে যাচ্ছি এখন। গাইস দেখো ভিড় দেখো। কেন বলছো মাঠে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই মারাও ছিল, ওরা চলে গেছে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর বেকার মশাও কামড়াচ্ছে। এখন বাড়ির দিকে যাচ্ছি আবার। চলো হাঁটতে আসি তো রাস্তায়, হাঁটবো না তো, সেটা পাগুলো ব্যথা করে আছে। মা তো সন্ধ্যা দিচ্ছে। লিকার চা তো, দুধ তো নাই। লিকার চা খাবি? দুধ নাই কোথায়? দুধ নাই তো। দুধ নেই বাবা। তো চা চলে আসছে, চায়ের সঙ্গে কোনো বিস্কুট নেই, কিন্তু তাও ঠিক আছে, আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। এই যে চলো, তোমরাও খাবে না। বিস্কুটে চলে আসছে, হাতে দাও। ম্যারিগোল্ড গাইস, এটা কি তোমরা জানো? দেখো, তা আমি বলি এটা হচ্ছে ত্রিফলা, মানে এর মধ্যে 3 রকমের ফল আছে। তো শুকনো করে দেওয়ার, এটা মানে শরীরের পক্ষে খুবই ভালো। ডেইলি যদি সকালবেলা খেতে পারো, মানে খুবই উপকারী, ধন্বন্তরী ওষুধ আর কি।
মায়ের তো শরীর খারাপ ঠিকই হচ্ছে না, কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে যে জানে? পেটে ব্যথা। কালকে ডাক্তার দেখাতে যাবো তো? হ্যাঁ, আবার দেখি কি? হ্যাঁ, দেখি দেখি করেই তো হয়ে গেল অনেক দিন। তুই টাকা দিবি? হ্যাঁ দেবো, যাও। 2000 টাকা দিবি। হ্যাঁ ঠিক আছে, দেবো। 2000 টাকা তো না, তুমি 2000 টাকা করলে হবে? 500 টাকা পেয়েছি। 500 টাকা ভিজিট আর ওষুধগুলো? ওষুধগুলো সে 500 টাকা দিয়ে দেবো, 2000 টাকা তেমন লাগবে নাকি? 1500 টাকা ওষুধ লাগে? এখন কি হয়েছে আগে দেখ, টেস্ট ফেস্ট কি দেবে দেখ। কি? দুটো দেখানো হইলো, এখনো মনে হয় জানে না। 500 টাকা, 500 টাকা ভিজিট। 500 টাকা ভিজিট নেয়। একবার পয়সা দিয়ে 4 বছর নেয় নাই। 10 দিনের মধ্যে হলে আর নেয় না। গাইস দেখো, স্ট্যান্ডটা লাগিয়েছি। এটা চাপ মারলে এটা বন্ধ হয়ে যাবে, আবার এপাশ থেকে চাপ দিলে খুলে যাবে। কিন্তু এটার মধ্যে প্রবলেম একটাই, যে এটা প্রচণ্ড লুজ, মানে একদম লো কোয়ালিটি আর কি। দাম বেশি নেয়নি, দাম খুব বেশি নেয়নি, 170 টাকা নিয়েছে, যার জন্যই কোয়ালিটিটা এরকম। এটা আমি ভাবছি রাস্তাঘাটে আমার ফোন সমেত এটা পড়ে পড়ে না যায়, কেননা তুমি দেখো বুঝতে লড় করছে। এই দেখো, এই দেখো পুরো লড় করছে। আর আমার আগেরটা দেখো, পুরো মেটাল মাল, এই যে খালি এটার এই প্যাচটা না ঢিলা হয়ে গেছে, মানে ঢিলা বলতে কি প্যাচটা কেটে গেছে, যার জন্য আর হয় না। বাকি তোমরাও সাবধান হয়ে যাও। আমি বলবো না ফ্লিপকার্ট, মিশো যে অনলাইন যে শপিং অ্যাপগুলো খারাপ, আমার সঙ্গে কোনো হয়নি, খারাপ কিছু আমি আসেনি, কিন্তু মানে এটার দাম কম দিয়ে কিনেছি, যার জন্য কোয়ালিটির খারাপ এসছে। এমন কিছু কম না, আমি 170 টাকা দিয়ে অনলাইন পে করছি বলে 170। আমি যদি ক্যাশ অন ডেলিভারি করতাম তাহলে এটার দাম ছিল 200 টাকার মতো দাম ছিল। আর আমি যে আগের স্ট্যান্ডটা কিনেছিলাম ওটাও আমি 200 টাকাতে আমি নর্মাল মার্কেট থেকে কিনেছিলাম। আর ওটার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি, খুবই ভালো। মেটালের জিনিস আর প্লাস্টিকের মধ্যে ফারাক তো থাকবেই। আমি ভেবেছিলাম হয়তো কিনি, কাজ তো চলে যেতে পারে, আর এখানে মানে আসার পর দেখেছি একদম লো কোয়ালিটি, প্লাস্টিক লল করছে। মানে রাস্তাঘাটে আমি যদি কোনো মানে উঁচু বাম ঠামের মধ্যে যাই বা রাস্তা খারাপ থাকে, ভেঙে ফোন আমার নিচে পড়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো খুবই বাজে কোয়ালিটি এটা। তোমরা যখন জিনিস কিনবে একদম কম দামে জিনিস কিনো না, কেননা কম দেখলে তোমরা জিনিসটা কম দাম আছে ফায়দা নেবো না ভাই। অনলাইনে শপিংয়ে কম দামি জিনিসের মধ্যে আর বেশি দামি জিনিসের মধ্যে ফারাক তো থাকবেই। তো আমার সাথে যেটা হলো ভাই, এখন আমি এটা কী করবো আমি জানি না। হয় এটাকে রিটার্ন করবো, রিটার্ন ডেট দেখতে হবে এটার টাইমিং আছে কি না, নাহলে এটা আমার গেল, এটা পড়েই থাকবে, কিছু করার নেই। তো 170 টাকা আমার লস হয়ে গেল। বাট ঠিক আছে, চলো বুঝে নিলাম ব্যাপারটা। আমি দেখা যাক মার্কেট থেকে আরেকটা লাগাবো, এটাতে কাজ চলবে না। আমি যা দেখলাম, দেখি যদি জোগাড় ফোগাড় করে চালাতে পারি, না তো বাকি আমার তো আশা নেই এটার মধ্যে কাজ চলা। তো এই যে ভাইটু আসছে অনেকদিন পর। কোথায় ছিলি ভাই এতদিন? মুখটা দেখা, চাঁদপানা মুখটা দেখা একটু। এটা কি বানাইছিস রে? হ্যাঁ, এটা হচ্ছে গোপাল ভাট। তো গাইস ঘরে চলে আসছি, আর কাছ থেকে আসার সময় আজকে খেয়ে আসছি। তো এখন আর পেট ভর্তি খাবো না কিছু, এখন ডাইরেক্ট শুয়ে পড়বো বা এডিটিং করবো, কিছু একটা করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।